আমার স্নেহের 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলে সুস্বাগতম। 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2021-22-এর 380 নম্বর পেজের ভূগোলের যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবদের শেয়ার করো। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 দাগে বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল সূর্য, নদী, বায়ু, হিমবাহ। সঠিক উত্তরটি হলো অপশান কতে সূর্য। এরপরে 1.2 দাগে বহির্জাত শক্তি নয় এমন এক শক্তি হলো নদী প্রবাহ, অগ্নুদ্গম, বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ। সঠিক উত্তরটি হলো অপশান খতে অগ্নুদ্গম। আর বাকি তিনটি হচ্ছে বহির্জাত শক্তি। 1.3 দাগে নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় অশ্বক্ষুরাকৃতির হ্রদ, প্লাবনভূমি, জলপ্রপাত, পলল শঙ্কু। সঠিক উত্তরটি হলো অপশান গতে জলপ্রপাত। এরপরে 1.4 দাগে রসেমতানে তৈরি হয় বায়ুর, নদীর, হিমবাহের, সমুদ্র তরঙ্গের কার্যের ফলে। সঠিক উত্তরটি হলো অপশান গতে হিমবাহের ক্ষয় কার্যের ফলে। পরের প্রশ্ন 1.5 দাগে মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে প্লায়া, ওয়াদি, বাজাদা, পেডিমেন্ট। সঠিক উত্তরটি হলো অপশান খতে ওয়াদি। এরপরে 1.6 দাগে ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা, ধর্ম, জাতি, সমাজ। সঠিক উত্তরটি হলো অপশান কতে ভাষা। এরপরে 1.7 দাগে কয়াল দেখা যায় কর্ণাটক, গুজরাট, কেরালা, পশ্চিমবঙ্গ রাজ্যে। সঠিক উত্তরটি হলো গতে গয়ের কেরালার মালাবার উপকূলে। এখানে তাহলে কেরালা হবে। 1.8 দাগে ভারতের একটি অন্তর্বাহিনী নদী নর্মদা, তাপ্তি, লুনি, গোদাবরী। সঠিক উত্তরটি হলো অপশান গতে লুনি। এরপরে 1.9 দাগে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে দেখা যায় আঁধি, কালবৈশাখী, পশ্চিমী ঝঞ্ঝা, লু। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে লু। এরপরে 1.10 দাগে ক্ষয় বা গালি ক্ষয় দেখা যায় পলি, রেগোর, ল্যাটেরাইট দোআঁশ মৃত্তিকায়। সঠিক উত্তরটি হলো অপশান গতে ল্যাটেরাইট মৃত্তিকায়। এরপরে 1.11 দাগে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় মরুভূমি, মালভূমি, উপকূল, পার্বত্য অঞ্চলে। সঠিক উত্তরটি হলো অপশান গতে উপকূল। এরপরে 1.12 দাগে রেটুন প্রথা প্রয়োগ করা হয় ধান চাষে, গম চাষে, ইক্ষু চাষে, মাছ চাষে। সঠিক উত্তরটি হলো অপশান গতে ইক্ষু চাষে। পরের প্রশ্ন 1.13 দাগে সব শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে, কার্পাস বয়ন শিল্পকে, পাট শিল্পকে, চিনি শিল্পকে। সঠিক উত্তরটি হলো অপশান কতে লৌহ ইস্পাত শিল্পকে। এরপরে 1.14 দাগে হীরক চতুর্ভুজ পরিকল্পনাটি যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত সড়ক পথ, রেলপথ, জলপথ, বিমানপথ। সঠিক উত্তরটি হলো অপশান খতে রেলপথ। এরপরে বিভাগ ক্ষয়ের 2 দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখ। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 দাগে নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয় কিউসেকে। শুদ্ধ। পরের প্রশ্ন 2.1.2 দাগে হিমরেখা সারা বছর ও সব স্থানে সমান উচ্চতায় অবস্থান করে। অশুদ্ধ। হিমরেখা সারা বছর সব স্থানে একই উচ্চতায় অবস্থান করে না, অর্থাৎ সারা বছর বিভিন্ন উচ্চতায় অবস্থান করে। 2.1.3 দাগে থর মরুভূমি রাজস্থানে দেখা যায়। শুদ্ধ। 2.1.4 কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদ তাল নামে পরিচিত। এটাও শুদ্ধ। নেক্সট কোশ্চেন 2.1.5 দাগে নর্মদা উপত্যকা গ্রস্ত উপত্যকার উদাহরণ। এটা শুদ্ধ। 2.1.6 দাগে শরৎকালে পশ্চিমবঙ্গে কালবৈশাখী দেখা যায়। অশুদ্ধ। গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে কালবৈশাখী দেখা যায়। সঠিক উত্তরটি এটাই হবে।
2.1.7 দাগে আর্দ্র সমুদ্রবায়ু ফসল চাষের পক্ষে উপযুক্ত, অশুদ্ধ। আর্দ্র মৌসুমী বায়ু ফসল চাষের পক্ষে উপযুক্ত। এরপরে 2.2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 2.2.1 দাগে বায়ুর কার্যের প্রাধান্য সবচেয়ে বেশি দেখা যায় ড্যাশ অঞ্চলে। বায়ুর কার্যের প্রাধান্য সবচেয়ে বেশি দেখা যায় মরু অঞ্চলে। 2.2.2 দাগে তরবারির ন্যায় বালিয়াড়িকে ড্যাশ বলে। তরবারির ন্যায় বালিয়াড়িকে শিফ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলে। 2.2.3 দাগে ড্যাশ গাছে রেশম কীট প্রতিপালন করা হয়। তুঁত গাছে রেশম কীট প্রতিপালন করা হয়। 2.2.4 দাগে ভারতে মৌসুমি বৃষ্টিপাতের সময় ড্যাশ ফসল চাষ করা হয়। ভারতে মৌসুমি বৃষ্টিপাতের সময় খারিফ ফসল চাষ করা হয়। 2.2.5 দাগে ভারতে একক বৃহত্তম শিল্প হলো ড্যাশ শিল্প। ভারতে একক বৃহত্তম শিল্প হলো কার্পাস বয়ন শিল্প। 2.2.6 দাগে অতি দ্রুত যান চলাচলের সড়ক পথ ড্যাশ নামে পরিচিত। অতি দ্রুত যান চলাচলের সড়ক পথ হাইওয়ে নামে পরিচিত। 2.2.7 দাগে ভারতের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি ড্যাশ রাজ্যে। ভারতের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কেরালা রাজ্যে। এরপর 2.3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি। 2.3.1 দাগে শুষ্ক অঞ্চলে গঠিত গিরিখাতকে কী বলে? শুষ্ক অঞ্চলে গঠিত গিরিখাতকে ক্যানিয়ন বলে। 2.3.2 দাগে যোগ জলপ্রপাত কোন নদীতে আছে? যোগ জলপ্রপাত শরাবতী নদীতে রয়েছে। 2.3.3 দাগে মরুস্থলী শব্দের অর্থ কী? মরুস্থলী শব্দের অর্থ মৃতের স্তূপ। 2.3.4 দাগে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম লেখো। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হলো গোয়া। 2.3.5 দাগে বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম? বৃষ্টির জল সংরক্ষণে ভারতের তামিলনাড়ু রাজ্য প্রথম। 2.3.6 দাগে ভারতের উচ্চতম মালভূমির নাম কি? ভারতের উচ্চতম মালভূমির নাম লাদাখ মালভূমি। 2.3.7 দাগে প্রধান কোন বায়ু প্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? প্রধান মৌসুমী বায়ু প্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। 2.3.8 দাগে 2011 খ্রিস্টাব্দের সেন্সাস অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? 2011 খ্রিস্টাব্দের সেন্সাস অনুযায়ী ভারতের জনঘনত্ব 382 জন পার বর্গ কিমি তথা প্রতি বর্গ কিমিতে 382 জন। এরপরে 2.4 দাগে বাম দিকের সাথে ডান দিকগুলি মিলিয়ে লেখো। বাম দিকে রয়েছে করমুক্ত বন্দর, বৈদ্যুতিক ডাক ব্যবস্থা, আহমেদাবাদ, ভারতের উড়ো। ডান দিকে রয়েছে দুর্গাপুর, ভারতের ম্যানচেস্টার, কান্ডালা, ইমেল। তাহলে করমুক্ত বন্দর 3 নম্বরে কান্ডালা, বৈদ্যুতিক ডাক ব্যবস্থা 4 নম্বরে ইমেল, আহমেদাবাদ 2 নম্বরে ভারতের ম্যানচেস্টার, ভারতের রুড়ো 1 নম্বরে দুর্গাপুর। তাহলে ছাত্রছাত্রী তোমরা 380 নম্বর পেজের জিওগ্রাফির MCQ SQ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।